চ্যানেল এবি নিউজে স্বাগতম। আজকে 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার সকাল 10 ঘটিকা হতে শেরেবাংলা নগরের ঢাকায় অবস্থিত সংসদ ভবনের পূর্ব ব্লকের নিচতলা প্রথম লেভেলে অবস্থিত শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটযুদ্ধের পর্দা নেমেছে, এখন সামনে দেশ পুনর্গঠনের চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বঙ্গভবন ও গুলশান জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। একই সঙ্গে নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। অন্দরমহলে ঘুরে বেড়ানো সম্ভাব্য 41 সদস্যের তালিকায় যেমন অভিজ্ঞ ও দেশবরেণ্য নেতাদের নাম রয়েছে, তেমনি জায়গা পেতে পারেন রাজপথে সক্রিয় তরুণ এবং প্রযুক্তি সচেতন নতুন প্রজন্মের প্রতিনিধিরাও। তালিকার শীর্ষে আছেন বিএনপির দীর্ঘদিনের নেতৃত্বদানকারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশাপাশি দলের নীতি নির্ধারণী পর্যায়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং কূটনৈতিক তৎপরতায় পরিচিত আমির খসরু মাহমুদ চৌধুরীর নামও আলোচনায় রয়েছে। আইনি ও সাংবিধানিক মন্ত্রিসভায় অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট ফজলুর রহমান ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অন্তর্ভুক্তি পায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও থাকতে পারেন বলে গুঞ্জন রয়েছে। দীর্ঘ 1.5 দশক রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা নেতাদের বড় দায়িত্ব দিয়ে মূল্যায়ন করতে পারেন তারেক রহমান। এই তালিকায় রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুর মতো জ্যেষ্ঠ নেতারা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ফিরে আসা সালাউদ্দিন আহমেদ এবং দলের দুঃসময় সক্রিয় শহীদ উদ্দিন চৌধুরী এনের নামও আলোচনায় রয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস মার্শাল অব আলতাফ চৌধুরী, বরকতুল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর নামও শোনা যাচ্ছে। সবচেয়ে বেশি চমক আসতে পারে জোটের শরিক দল ও তরুণ নেতৃত্বের অন্তর্ভুক্তিতে। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এনডিএমের ববি হাজাজ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি এবং ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থীর নাম তালিকায় রয়েছে। তরুণদের মধ্যে ইশরাক হোসেন, অনিদ্র ইসলাম অমিত, রকিবুল ইসলাম বকুল, ব্যারিস্টার হেলাল উদ্দিন, রশিদুজ্জামান মিল্লাত ও আবু আশফাকের মতো নেতাদেরও সম্ভাব্য নীতি নির্ধারক হিসেবে দেখা হচ্ছে। শিক্ষা ও বিশেষজ্ঞ কোটায় আলোচনায় আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন। দলীয় সূত্র বলেছে, আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে দীপেন দেওয়ান, শাসিং প্রু চৌধুরী ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মতো নেতাদের রাখা হতে পারে, যা পাহাড় ও সমতলের ভারসাম্যপূর্ণ উন্নয়নের ইঙ্গিত দেয়। নারীদের মধ্যে শামা ওবায়েদ, ফারজানা শারমিন পুতুল ও তাহসিনা রুশদীর লুনার নাম গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে। পেশাজীবী কোটায় আলোচনায় আছেন চিকিৎসক নেতা এজেড এম জাহিদ হোসেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্য এবং অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং তথ্য বিশেষজ্ঞ। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে নবনির্বাচিত সংসদ সদস্য এবং অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ একেএম ওয়াহিদুজ্জামানের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে উল্লেখ্য, এই 41 সদস্যের তালিকাটি এখনও কেবল দলীয় অন্দরমহলের আলোচনা ও গুঞ্জনের পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, তারেক রহমান যদি অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে এই তালিকা থেকে মন্ত্রিসভা গঠন করেন, তবে সেটি হতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। এখন সবার চোখ বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের দিকে। শেষ পর্যন্ত কারা দায়িত্ব নিচ্ছেন তা জানার অপেক্ষায় পুরো জাতি, পুরো দেশ, পুরো বাংলাদেশ। আপনারা সাথে থাকবেন আমাদের চ্যানেল এবি নিউজে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিয়ে নেব। চ্যানেল এবি নিউজ আপনাদের মাঝে থাকবে আগামী ভিডিও দেখার জন্য, নতুন নিউজ দেখার জন্য। সকলকে আমন্ত্রণ রইল। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন নোটিফিকেশন অল ক্লিক করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দেবেন সবার মাঝে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।